রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া ও সংলাপ চলছে। দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও তা সম্ভব নয়। তবে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো চাপে নেই, এমন কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য ক্রমাগত চাপ দিয়ে আসছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এ লক্ষ্যে নানা জায়গায় কথা তোলা হচ্ছে। একটা যৌক্তিক সময়ের মধ্যে যদি তারা নির্বাচন দিতে সক্ষম হয়, তাহলে এই জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। বিষয়টি নিয়ে সোমবার অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা কথা বলেছেন। পরিবেশ উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে, সেটাই স্বাভাবিক। তারা সংস্কারের দাবি অস্বীকার করছে না। তারা দ্রুত নির্বাচন চান, কিন্তু খুব দ্রুত সম্ভব নয়। নির্বাচন তো আমরাও চাই, ভোট দিতে তো আমরা সকলেই চাই। রাজনৈতিক দলগুলো সংস্কারের দাবি কিন্তু অস্বীকার করছে না। তারা সংস্কারের কথা বলছে, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার। অকার্যকারিতা যেগুলো সিস্টেমে ঢুকে গেছে, এগুলো দ্রুততম সময়ের মধ্যে আসলে সারিয়ে নেওয়াটা সম্ভব হচ্ছে না, কিন্তু অনেক প্রলম্বিত হচ্ছে সেরকমও কিন্তু না। অর্থ উপদেষ্টা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। তারা যা করছে দেশের জন্যই করছে। আমরা ক্ষমতা না, উই হ্যাভ নট অ্যাসিউম পাওয়ার, উই হ্যাভ অ্যাসিউম রেসপন্সিবিলিটি। আমাদের কতগুলি দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে, ছাত্র জনতা সবাই। এই দায়িত্বটুকু আমরা পালন করতে চেষ্টা করছি যথেষ্ট। এর মধ্যে কতগুলো ইস্যু আছে, এগুলো শর্ট রান, আমি যেটা ভাগ করি 3 ভাগে, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। এদিকে 3 জন নতুন উপদেষ্টা দায়িত্ব নেয়ায় পরিধি বেড়েছে অন্তর্বর্তী সরকারের। প্রথম দিন দায়িত্ব নিয়ে খাদ্য উপদেষ্টা জানালেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া চলছে। খাদ্যটা কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্বটা, এটা কিন্তু পলিটিক্যাল মিনিস্ট্রি না। তো এই সম্পর্কে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলি কনফিডেন্স আছে, তাদের সাথে ডায়ালগে সরকার আছে, কোনো অসুবিধা হচ্ছে না। নির্বাচন নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না বলে জানান তিনি। সরকার যোগাযোগ আছে, ডায়ালগ আছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।